কথাটা ঠিক না বে ঠিক ডাক করলা। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে একটি ভিডিও। একজন কবিরাজ সামনে দাঁড়িয়ে এক ব্যক্তির হাত দেখে বলে দিচ্ছেন অতীত, বর্তমান আর ভবিষ্যতের নানা কথা, আর মাঝে মধ্যে উচ্চারণ করছেন একটি সংলাপ, রাগ করলা। ভিডিওটি দেখে অনেকেই ভেবেছেন সত্যি বুঝি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী এই কবিরাজ। তবে ভাইরালে ভিডিওর পেছনে আসল গল্প ভিন্ন। কথাটা ঠিক না বে ঠিক ডাক করলা। যিনি কবিরাজ সেজে অভিনয় করছেন তিনি আসলে কোনো কবিরাজ নন। তার নাম ইমান আলী। দীর্ঘদিন ধরে তিনি ইউটিউব ও ফেসবুক ভিত্তিক বিভিন্ন কমেডি কন্টেন্টে অভিনয় করে আসছেন। সম্প্রতি রাগ করলা সংলাপটি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুক স্ট্যাটাস, মিম কিংবা রিলস, সর্বত্রই এখন এই একটি সংলাপ। অভিনেতা ইমান আলী বলেন, আমি মূলত অভিনয় করি, দর্শকদের আনন্দ দেওয়ার জন্যই কবিরাজ সেজে একটি ভিডিও বানিয়েছি। ভিডিওর মূল ডায়লগ ছিল, তুমি রাগ করলা। আসলে আমি কোনো কবিরাজ নই, আমি একজন কমেডি অভিনেতা। আমার ওস্তাদে বলছে, এই পাগলা, চায়ে খাবি পেটে আটবো না, চুরি করে খাবি পিঠে আটবো না। কথাটা কি কইছি বুঝতে পারছ? রাগ করলি? ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। মজার অভিনয় আর ব্যতিক্রমধর্মী সংলাপ, এই দুইয়ের সমন্বয়ে ভিডিওটি পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। অনেকেই ভিডিওটি শুধু বিনোদনের জন্য শেয়ার করেছেন, আবার কেউ কেউ তৈরি করেছেন নতুন নতুন ট্রোল ও মিমস কন্টেন্ট। অনেকেই বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছোট ছোট কমেডি কন্টেন্ট খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। সহজ ভাষা আর হাস্যরসাত্মক উপস্থাপনায় এগুলোকে ভাইরাল করে তোলে। ইমান আলী ভাই দীর্ঘদিন ধরে মিডিয়ার সাথে যুক্ত আছে, দেশের মানুষের কাছে ভালো লাগা নিয়ে আসে বা মজা দিয়ে থাকে। ভালো লাগার বিষয় সবচেয়ে বেশি ভালো লাগছে যে ডায়লগটি দিয়েছে, রাগ করলা কি। তাই ভাইরাল সেই কবিরাজের রহস্য এখন পরিষ্কার। তিনি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী নন, বরং একজন কমেডি অভিনেতা। আর তার একটি সংলাপ এখন মাতিয়ে রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আল সাদি, ইত্তেফাক, ঢাকা।